हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের 16 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব। অনর্পেক্ষः শুচির্দক্ষ উদাসীন গতব্যতঃ সর্বারম্ভ পরিত্যাগী जो मद्भक्त समे प्रियः। अनुवाद, যিনি নিরন্তর, যিনি নিরপেক্ষ, শুচি, দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার প্রিয় ভক্ত। ভগবান বলছেন তিনি আমার প্রিয় ভক্ত। কে না, যিনি নিরপেক্ষ। নিরপেক্ষ অর্থে নিরপেক্ষ বা অনপেক্ষ। নিরপেক্ষ মানে কোনো দলে যোগ দেবে না। অনপেক্ষ মানে কারো উপর নির্ভরশীলতা নন তিনি। কেউ কিছু দেবে তারপরে আমি কিছু করব, হ্যাঁ, তিনি নিরপেক্ষ। মানে সাধারণ কাজকর্মের উপর তিনি নির্ভরশীল নন। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে ভক্ত দান হিসেবে টাকা পয়সা গ্রহণ করতে পারে। কেউ হয়তো তাকে দান করলো, সে গ্রহণ করতে পারে, কিন্তু এর জন্য তিনি কখনোই সংগ্রাম বা প্রয়াস বা সেটাকে লাভ করার জন্য সময় ব্যতীত করেন না। ভগবানের কৃপায় যদি অনেক সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আসে সেটা তিনি গ্রহণ করেন, তাতে তিনি আনন্দিত হন না। আর যদি না আসে তাতে তিনি বিচলিত হন না। সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। ভগবান স্বাভাবিকভাবে যা আসবে সেটা তিনি গ্রহণ করেন। নিরপেক্ষ বলা হচ্ছে। শুচি, দ্বিতীয় গুণ হচ্ছে শুচি। শুচি মানে হচ্ছে পবিত্রতা, শুচিতা। পবিত্রতা দুই রকমের হয়। এক রকম হচ্ছে আভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক। বাইরের শুচিতা, অন্তরের শুচিতা। বাইরের শুচিতা কীরকম? যেরকম আমরা স্নান করি, প্রভুপাদ বলছেন দিনে কমপক্ষে 2 বার স্নান করেন ভক্তরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এরকম নয় যে দেখে মনে হবে কতদিন স্নান করেনি, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম না। আভ্যন্তরীণ, বাইরেটা তো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিন্তু অন্তরের শুদ্ধিকরণটা কি করে হবে না? অন্তরের শুদ্ধিকরণ হচ্ছে ভগবত ভক্তি যাজন। প্রভুপাদ মেনশন করেছেন সকালবেলা উঠে মঙ্গলা আরতি অংশগ্রহণ করা, হরিনাম জপ করা, আর তার জন্য তিনি খুব ভোরে জেগে ওঠেন। ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য কি বোঝা যাবে? ভক্ত মানে তিনি ভগবত ভক্তিতে যদি সিনসিয়ার কিনা সেটা কি করে বোঝা যাবে না? সকালবেলা ঘুম থেকে উঠছে কিনা, সকালবেলা শয্যা ত্যাগ করছে কিনা, এটা হচ্ছে স্বাভাবিক। এই যে আপনারা সকালবেলা উঠে 4:30 5টা থেকে জব করছেন, অনেকে আছে এখানে আমি জানি যে যাদের 16 মালা জব শেষ হয়ে গেছে। 16 মালা জব শেষ হয়ে গেছে, সকালবেলা ভাগবত মানে কথা, ভগবানের কথা গ্রন্থ অধ্যয়ন হয়ে যাচ্ছে। এবার সারাদিন পরিবারের বিভিন্ন কাজকর্মের মধ্যে এঙ্গেজ থাকবে। যে পারমার্থিক যে অনুশীলন, ভক্তির অনুশীলন সকালবেলা, সকাল থেকে শুরু হয়েছে, 7টা 7:30 পর্যন্ত পুরো ফুল প্যাক ভগবত ভক্তি অনুশীলন করা হলো। এরপরে
বাকি দিনের বেলা কার্যক্রম যা আছে সেটা করব। তো যদি সকাল, এখনো অনেক লোক আছে যারা কি এখনো ঘুমিয়ে আছে না? অনেকের বাড়িতে এখনো দেখা যাচ্ছে হয়তো উঠবে কি উঠবে না ভাবছে। হ্যাঁ, বিছানা থেকে বিছানাতে বসে বলে চাটা হলো, চাটা নিয়ে আসো, এখনো হয়তো। তো এখানে বলছেন কি, ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য। ভক্ত মানে সে সকালবেলা উঠবে। সকালবেলা যে সময়টা, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। মঙ্গল আরতি বলা হয়। মঙ্গল আরতি মানে আমার দিনটা মঙ্গলময় তখনই হবে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠব, সকাল সকাল। যদি আমি সকাল সকাল উঠছি না আর দেরি করে উঠছি, মানে আমার মাথাটা ভার ভার লাগবে, যা কিছু থিঙ্কিং মানে চিন্তা ভাবনা করব, একটু ঝাপসা লাগবে, কোনো স্পষ্ট নেই, কি করব কি না করব, কোনটা থেকে কোনটা করব ইত্যাদি। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ শুদ্ধিকরণ। এই যে সকালবেলা যে সাধনা করা হচ্ছে, ভক্তি যাজন করা হচ্ছে ঘুম থেকে উঠে, এটা এর মাধ্যমে আভ্যন্তরীণ শুদ্ধিকরণ হচ্ছে। ভগবানের নাম জপ, ভগবানের কথা শ্রবণ, ভগবানের আরতি করা, ভগবানের আরতি দর্শন ইত্যাদি, এগুলি হচ্ছে আভ্যন্তরীণ শুদ্ধিকরণ। তো ভক্ত হচ্ছে যে শুচি, ভগবান বলছেন সে আমার প্রিয়। তার পরবর্তী গুণ হচ্ছে দক্ষ। দক্ষতা মানে খুব, ভক্ত মানে উৎসাহী হবে, না? যদি ভগবত ভক্তির অনুশীলন করে কেউ, তাহলে সে উৎসাহ তার ভেতরে সবসময় থাকবে। উৎসাহাত নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গ ত্যাগাৎ শতবৃত্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। শিলারূপ গোস্বামীপাদ তার উপদেশামৃত গ্রন্থে বলেছেন, ভক্ত সবসময় উৎসাহ থাকবে। উৎসাহ কি করে সে টিকে রাখতে পারে? না, তার লক্ষ্যটা স্থির রয়েছে যে আমি এই জীবনে এই যে ভগবত ভক্তি অনুশীলন করছি, এর মাধ্যমে আমি দিব্য আনন্দ লাভ করতে পারবো, আমি এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো, আমি জন্ম মৃত্যু জরাব্যাধির এই যে চক্র থেকে বেরিয়ে আসতে পারবো, আমি ভগবানকে খুশি করতে পারবো, সাধুগুরু বৈষ্ণবকে খুশি করতে পারবো, এবং অন্তিমে ভগবানের ধাম লাভ করতে পারবো, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। লক্ষ্যটা যেহেতু স্থির রয়েছে, নিশ্চিত রয়েছে, নিশ্চয়াত, তাই সে ধৈর্যের সঙ্গে উৎসাহ সহকারে ভক্তি যাজন করে। তো এখানে বলা হচ্ছে কি, দক্ষ ভক্ত জীবনের সমস্ত কর্মের উদ্দেশ্য সম্বন্ধে তিনি পূর্ণরূপে অবগত। তিনি জানেন যে আমি এই জন্মগ্রহণ করেছি কেন, আমার উদ্দেশ্য কি, আমার লক্ষ্য কি, আমার কোথা থেকে কিভাবে কোনটার পর কি করব, তিনি জানেন। যেহেতু যে তিনি জানেন, তাই তিনি দক্ষতার সঙ্গে, অত্যন্ত উৎসাহের সঙ্গে তিনি, অলস হন না, তিনি উৎসাহের সঙ্গে যাজন করেন, কর্ম সম্পাদন করেন। প্রামাণিক শাস্ত্রগ্রন্থের প্রতি তিনি পূর্ণরূপে বিশ্বস্ত ও সন্দেহমুক্ত। কেন? শাস্ত্রে যা বর্ণনা করা হয়েছে তার প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। যেহেতু শ্রদ্ধা রয়েছে, শাস্ত্রে বলা হয়েছে এটা করতে হবে, এটা করা যাবে না, তাই তিনি করেন। তার কোনো সন্দেহ নেই, শাস্ত্রগ্রন্থে এটা বলা হয়েছে, অতিস্তুতি করা হয়েছে, এরকম তিনি চিন্তা ভাবনা করেন না। সংশয় তার মধ্যে, সন্দেহমুক্ত, সংশয় তার ভেতরে নেই। কেন? ভগবদ্গীতায় বলছেন, যাদের ভেতরে সংশয় থাকে তাদের মধ্যে উৎসাহ টিকে থাকতে পারে না। সংশয়াত্মা বিনশ্যতি। যে যার ভেতরে সংশয়, যারা ভগবত ভক্তি অনুশীলন করে না, তাদের ভেতরে সংশয় থাকে।
যে সত্যি সত্যি কি এটা করলে কি হয়ে যাবে, এই সকালবেলা যদি একটু জপ করি, একটু ভগবানের কথা শুনি, তাহলে কি আমি ভক্তিতে উন্নতি, ভগবান খুশি হয়ে যাবেন এতে? বসে বসে খুশি হয়ে যাবে ভগবান? হ্যাঁ, ভগবান বসে বসে খুশি হয়ে যাবেন। কি করে? ভগবান বলছেন, শাস্ত্র বলছে, আমাদের আচার্যগণ বলছেন যে এইভাবে ভগবত ভক্তি অনুশীলন করো, জপ করো, ভগবানের কথা শ্রবণ, ভগবদ্গীতা অধ্যয়ন, বাকি সারাদিনে কৃষ্ণকর্ম, কৃষ্ণের জন্য, সন্তুষ্টির জন্য কর্ম করো। তো তাই অজ্ঞস্য অশ্রদ্ধ ধানা সংশয়াত্মা বিনশ্যতি, ভগবদ্গীতার 4th অধ্যায়ে বলছেন। তার পরবর্তী গুণ হচ্ছে উদাসীন। ভক্ত উদাসীন থাকবেন। উদাসীন মানে মানে সে কোনো কিছুর দায় দায়িত্ব নেবে না, উদাসীন, সেই উদাসীন। ভগবানও বলছেন, আমরা পড়েছিলাম, উদাসীন গতব্যত, এখানে বলছেন উদাসীন গতব্যত, ওখানে বলছিলেন উদাসীন বদাসীন অসক্তম তেষু কর্মসু। ভগবান কীরকমভাবে কাজ করেন? ভগবান প্রকৃতিম সাম অধিষ্ঠায়, প্রকৃতিম কি শ্লোকটা ভুলে যাচ্ছি, 9ম অধ্যায়ে ভগবান বলছেন 9 নম্বর শ্লোকে, 9 নম্বর শ্লোকে বলছেন তিনি, উদাসীন বদ আসীন অসক্তম তেষু কর্মসু। উদাসীনের মতো আমি কাজ করি, উদাসীনের মতো থাকি। উদাসীন মানে তিনি কর্ম সব কিছু সম্পাদন করেন, তো ফলের প্রতি তিনি কোনো রকম ভালো মন্দ ওইটা নিয়ে মাথায় চিন্তা করেন না। উদাসীন মানে ভক্ত কখনোই বিশেষ কোনো দলের পক্ষ অবলম্বন করেন না, এবং তিনি সর্বোপাধি বিনির্মুক্ত। মানে উদাসীন মানে ভালো হচ্ছে মন্দ হচ্ছে, কোনো দলে যোগ দেবেন না। 2 জন আসলো, 2 জন এসে আপনার কাছে বলল, তা আমাদের সাধারণ স্বাভাবিক প্রবণতা হচ্ছে কোনো এক পক্ষে যোগদান করব। যদি অপরিচিত ব্যক্তিও এসে আমার কাছে বলে কোনো ঘটনা, সাথে সাথে আমাদের টেন্ডেন্সি হচ্ছে, আমাদের প্রবণতা হচ্ছে যে আমি একটা কোনো পক্ষ অবলম্বন করব। এটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু নিরপেক্ষ থাকা ঠিক হয়েছে, এটা কোনো ঘটনা হয়েছে, আমি থার্ড পার্টি হয়ে থাকব, আমি ওর মধ্যে জড়াবো না। কেন? এই সংসারের যা কিছু বস্তু, যা কিছু বিষয়, এর মধ্যে জড়ানো মানে আপনি ওই জালের মধ্যে পড়ে যাবেন। আপনি যদি কোনো উপদেশ দিতেও চান, আপনাকে নিরপেক্ষ, মানে আপনাকে উদাসীন, মানে ওই দলের ভেতরে না ঢুকে দলের বাইরে থেকে আপনাকে, শাস্ত্রে যা বর্ণনা করা হয়েছে, সাধুগুরু বৈষ্ণব যা বলছেন, সেই উপদেশ আপনি দিতে পারেন। সেটা গ্রহণ করলো তো ভালো, না করলো তাতে কিছু যায় আসে না। আমি কিছু বললাম, কিছু করলো না, তখন আবার আমাদের একটা আসক্তি হয়ে যায়, আরে আমি এটা বললাম ও করলো না, ওটা একটা এক ধরনের আবার আসক্তি এসে যায়। তো এই জন্য জাগতিক বিষয়ে বেশি ইনভলভমেন্ট, মানে বেশি জড়িয়ে না পড়া। এই যে রাজনীতি চলছে আমাদের, রাজনীতির মধ্যে কত রকমের, এই পার্টি ওট বদনাম করছে, এই পার্টি ওট বদনাম করছে, দাঙ্গা, বাক্যযুদ্ধ, শারীরিক যুদ্ধ, কত কিছু চলছে। এই জগৎ মানে এই সব চলবে, এই জগৎটাই হচ্ছে এর জন্য। এখানে এই জগতের মধ্যে কি জেলখানার সঙ্গে তুলনা করা হয়েছে। জেলখানায় কারা থাকে? কয়েদিরা থাকে। এখানে ভালো লোক থাকবে? এখানে যদি ভালো লোক থাকে তাহলে আর জেলখানায় ভেতরে থাকবে কেন? সে তো জেলখানার বাইরে থাকবে। এখানে আছে মানে কোনো না কোনো অপরাধ কিছু করেছে, তবে এই জেলখানার মধ্যে এসেছে। এই জেলখানাটা ওই আমাদের জেলখানার মতো নয় যে
মিথ্যা বদনাম নিয়ে দিয়ে কেস করে তাকে জেলের মধ্যে ঢুকতে হয়েছে। না, এরকম এইরকম নিয়ম এখানে চলে না। এখানে নিখুঁত বিচারে যারা এসেছে এখানে কিছু না কিছু অপরাধ করেছে, আইন উল্লঙ্ঘন করেছে, তবে এই জগতের মধ্যে এসেছে। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু দুই একজন আছেন যারা কি ভগবানের দ্বারা প্রেরিত হয়ে আসেন এই জগতে। তারা হচ্ছে ভগবানের এজেন্ট, তারা হচ্ছে ভগবানের হয়ে এই জগতের যারা কয়েদি আছে তাদেরকে শুধরানোর জন্য বিভিন্ন উপদেশ আদি প্রদান করার জন্য তারা আসেন। তারা ছাড়া আর বাকি যারা আমরা আছি, হয়তো আপনারাও এর মধ্যে হয়তো কেউ হয়তো সেই রকম নাও থাকতে পারেন সেই গণ্ডের মধ্যে, কিন্তু জেনারেলি মানে সাধারণত দেখা যায় এই জগতে যারা আছি আমরা দোষী, কোনো আইন উল্লঙ্ঘন করে এসেছি। তো আমাদের এটা স্বাভাবিক প্রবণতা, ঠিক আছে, যে জড়িয়ে যাওয়া, জড়িয়ে পড়া। তো সেটা এটাকে বলা হয় না মায়ার জাল। এই সংসারটা হচ্ছে মায়া জাল। এই জালের মধ্যে জড়িয়ে পড়ে একটার পর একটা, একটার পর একটা, আরেকটা চলতে থাকে। তো ভক্ত হবে কি উদাসীন থাকবেন এইসবের প্রতি, অসক্তম। কোনো কিছু ঘটনা ঘটে, কোনো কিছু কাজ করেছে, তবুও সে কাজটা তিনি অনাসক্ত হয়ে করেন, ঠিক আছে। পরবর্তী গুণ হচ্ছে গতব্যথ। গতব্যথ মানে ব্যথা থেকে তিনি মুক্ত হন। কীরকম? যে উদ্বেগ, আমাদের মধ্যে উদ্বেগ আসে, কোনো কিছু কাজ করতে গেলে উদ্বেগ প্রাপ্ত হই আমরা। ভক্ত হচ্ছে উদ্বেগ শূন্য। কি করে সেটা? প্রপাত বলছেন, কারণ তিনি দেহগত সমস্ত পরিচয় থেকে মুক্ত। দেহগত পরিচয় থেকে মুক্ত তিনি যেহেতু জানেন এই দেহটা আমার, হয়তো আমি কিছু বছর হয়তো থাকবো এই দেহের মধ্যে, আমি কেউ বা 50 বছর, কেউ বা 70 বছর, হ্যাঁ, তার মধ্যে হয়তো 50% কারো হয়ে গেছে, কারো 60% হয়ে গেছে। তো আর কিছুদিন আমি হয়তো 30-40 বছর থাকব। তো এই যে কিছুদিন থাকবো, তারপর তো এই দেহটা আমাকে ছেড়ে দিতেই হবে। তো এই দেহটা হচ্ছে নশ্বর, ঠিক আছে। তো এটা তিনি ভালোভাবে এই দেহের পরিচয়টা জানেন, তাই দেহের যে সমস্ত কার্যকলাপ তিনি দেহটাকে দিয়ে কাজ করিয়ে নেন, ঠিক আছে। দেহটাকে দিয়ে তিনি কোন কাজের মাধ্যমে তার উন্নতি সাধন হবে সেটা তিনি চিন্তা ভাবনা করেন, সেই রকম কাজে তিনি দেহটাকে ব্যবহার করেন। এটা যন্ত্রের মতো, যন্ত্ররূঢ়ানি মায়া, ভগবান বলছেন যন্ত্রের মতো তিনি ব্যবহার করেন। প্রাক শরীর, আরেক জায়গায় বলছেন প্রাক শরীরও বিমোক্ষণাৎ। হ্যাঁ, ওখানে বলছেন ভগবান যে এই শরীরটাকে যন্ত্রবৎ ব্যবহার করতে হবে যতদিন পর্যন্ত প্রাক শরীর ও বিমোক্ষণাৎ, যতদিন পর্যন্ত এই শরীরটা ত্যাগ না হচ্ছে ততদিন পর্যন্ত যন্ত্রের মতো আমাদের অভ্যাস করে যেতে হবে। তার পরবর্তী গুণ হচ্ছে কি সর্বারম্ভ পরিত্যাগী। আরম্ভ মানে হচ্ছে আড়ম্বর, ঠিক আছে, পরিত্যাগ করেন তিনি, অর্থাৎ সমস্ত কর্ম প্রচেষ্টা থেকে তিনি মুক্ত। বিশেষ কোনো ফল লাভের জন্য তিনি প্রয়াস করেন না। প্রপাত তাৎপর্যে লিখেছেন শুদ্ধ ভক্ত ভক্তি বিরুদ্ধ কোনো কিছু লাভের জন্য কখনোই প্রয়াস করেন না। ভক্তির বিরুদ্ধ মানে এরকম কিছু তিনি করবেন না তার ভগবত ভক্তিতে বাধা হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, যেরকম বড় প্রাসাদ নির্মাণের জন্য অনেক শক্তি, সামর্থ্য ও অর্থের প্রয়োজন, তবে কেবল ভগবত ভক্তির প্রচার ও উন্নতির জন্য ভক্ত এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন। তিনি বড় মন্দির নির্মাণ করেন, কিন্তু নিজের জন্য বড় কোনো বাড়ি বা প্রাসাদ নির্মাণ করেন না।
সাধারণত আমাদের একটা প্রবৃত্তি হচ্ছে একটা বড় বাড়ি বানাবো, মনে হয় এমনভাবে সেই বাড়িটা বানাবে, মনে হয় যেন কয়েক পিঁড়িকে যেন আর এই বাড়ির পিছনে কোনো খরচা করতে না হয়। একদম মনে হয় যেন সে যেন চিরদিন থেকেই যাবে, এই জগৎ থেকে যেন সে চলে যাবে না। হ্যাঁ, ওই যে এক সময় হয়েছিল ইন্দ্র বিশ্বকর্মাকে দিয়ে একটা প্রাসাদ তৈরি করছিল, আর মানে তার আর পছন্দ হচ্ছে না, যেরকমই করছে পছন্দ হচ্ছে না। তো তার এরকম পছন্দ হচ্ছে না, বিশ্বকর্মাকে বলছে না তুমি এরকম করে করো, এটা এটা মানে। তখন কি হয়েছে, একদিন ওই ইন্দ্র যাচ্ছিল এক জায়গায়, তো সেখানে লোমশ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। লোমশ মুনি হচ্ছেন, তার শরীরে লোম আছে পুরো, ঠিক আছে, আর বলা হচ্ছে কত ব্রহ্মার একদিনে মনে হয় একটা লোম পড়ে যায়, এরকম কিছু ছিল। অনেক দিন পুরনো, মানে পড়েছি পুরাণের কথা। তো একটা করে লোম পড়ে যায়, মানে ব্রহ্মার একদিনে একটা লোম পড়ে। এই রকম সমস্ত লোম যখন তার পড়ে যাবে, সেদিন তার মৃত্যু হবে, তার জীবন শেষ হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? একজন ইন্দ্র মৃত্যুবরণ করলে একটা লোক খসে। ওই একটা ইন্দ্র, ওরে বাবরে, একটা ইন্দ্র বলছেন, প্রভু বলছেন যে একটা ইন্দ্র যখন ইন্দ্রের সময় শেষ হয়ে যায়, তখন একটা লোম পড়ে যায়। তো এই রকম সমস্ত লোম যখন পড়ে যাবে, তারপর তার আয়ু শেষ। তো তাকে দেখছি ভজন করছে ওই এমনি গাছের তলায়। তো তাকে দেখছি কোনো কুঠির নেই, কিছু নেই। তো তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, বলছে আর কয়দিন আর থাকবো এই জগতে, এই তো জীবনটা হচ্ছে অনিত্য, হ্যাঁ চলে যেতে হবে। এই বাড়ি কুঠির এইসব তৈরি করতে গিয়ে সময় নষ্ট করব কেন? এটা ভগবত ভজনে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সময়টা আমি ব্যয় করি। তখন ইন্দ্র শুনে তার মাথা খারাপ। আরে তার আয়ু যখন শুনেছে যে এইরকম তার আয়ু, তিনি কুঠির বানাচ্ছে না, কোনো ঘর বানাচ্ছে না থাকার জন্য, গাছের তলায় বলছে গাছের তলায় ভজন করে জীবনটা কাটিয়ে দেবে। আর আমি এই কত অল্প সময়ের জন্য আমার আয়ু, আর আমি এত আড়ম্বর করছি। তখন সে বলে ঠিক আছে। তখন ফিরে এসে কি বলে বিশ্বকর্মাকে বলছে না 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 ঠিক আছে, যেটা তুমি করেছো ওইটা ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ভক্ত বেশি আড়ম্বর করে না, এরকম কিছু করবে না যে এমন একটা কিছু প্রজেক্ট শুরু করেছে দিন রাত শুধু ওইটা নিয়েই শুধু চলছে, আর তার সাধন ভজন কিছুই আর হচ্ছে না। সাধন ভজনটাকে ঠিক রেখে বাকিগুলো করতে হবে, আর বাকি যতগুলো করা যায় ততটুকু আপনি করবেন। প্রভুপাদ বলছেন হ্যাঁ, তিনি নিজের জন্য এত বড় কিছু করেন না, কিন্তু তিনি ভগবানের জন্য যখন আসে তখন তিনি বিশাল বড়, প্রভুপাদ যেরকম প্রজেক্ট শুরু করে গেছেন, দিয়ে গেছেন আমাদের টিওবিপি। প্রভুপাদ বলছেন আমার আইডিয়া হচ্ছে সারা বিশ্বকে আমি আকর্ষণ নিয়ে আসব। এই মন্দির বানানোর উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ অন্যান্য উদ্দেশ্য তো আছেই, কিন্তু তার মধ্যে এটা একটা উদ্দেশ্য যে হোল ওয়ার্ল্ড মানে যাতে আকৃষ্ট হয় আসে। তো মন্দিরের জন্য, ভগবানের জন্য তিনি করতে পারেন। ঠিক আছে, 17 নম্বর শ্লোক দেখুন।
जो न हृष्यति न दृष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान ज मे प्रिय। भगवान भक्त बोलছেন সেই ভক্ত আমার প্রিয় যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না। হৃষ্ট মানে আনন্দিত হয়ে ভুলে যান না নিজেকে, এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না। এরকম কিছু বস্তু এসে গেছে যেটা আমি চাইনি, সেইটাই আমার ভাগ্যে চলে এসেছে। যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, এবং প্রিয় বস্তু ছিল আমার কাছে একটা ভালো জিনিস যেটা আমি খুব পছন্দ করি, পছন্দের জিনিস ছিল, সেটা আমার কোনো কারণে হারিয়ে গেছে, বা কোনো ব্যক্তিও হতে পারে যে আমার খুব প্রিয় ছিল, তিনি আমার থেকে দূরে সরে গেছেন, তো শোক করেন না। অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না। কোনো একটা বস্তু আমার লাগবে, বা কোনো আমি চিন্তা ভাবনা করছি এটা যদি হতো, কবে হবে, আমি কবে এরকম করতে পারবো, মানে একদম আমি চাই সেই বস্তু আমি পাচ্ছি না, তাতে তিনি বিচলিত হন না, এবং শুভ অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন। এবং যিনি ভক্তিশূন্য তিনি পরিত্যাগ করেন, এবং যিনি ভক্তিযুক্ত, ভক্তিযুক্ত এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যিনি ভক্তিযুক্ত, ভক্তিযুক্ত মানে ভগবানের ভক্তিতে তিনি সর্বদাই যুক্ত, সেই রকম ভক্ত হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে এই শ্লোকে কটা আছে? প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু লাভে ব্যথিত হন না। অর্থাৎ তিনি জড়জাগতিক লাভ লোকসানে কখনো উল্লসিত বা ব্যথিত হন না, সমান তিনি থাকেন। মানে এখানে এই শ্লোকের বক্তব্য হচ্ছে ভক্ত জড় ভাবাবেগের দ্বারা কখনো প্রভাবিত হন না। এগুলো জড় ভাবাবেগ না, যে পরিস্থিতি আসে আমাদের কাছে, ভক্ত কীরকমভাবে সেই পরিস্থিতিটাকে ব্যালেন্স করেন সে কথা বলছে। প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তু লাভের আকাঙ্ক্ষা করেন না। অর্থাৎ তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না, আবার না পেলে তিনি দুঃখিতও হন না। আমার জন চাই, মহাপ্রভু বলছেন না, ন ধনম ন জনম। জন মানে হচ্ছে পুত্র চাই, পুত্র চাই, পুত্রী চাই, সন্তান চাই অনেক, বা যাই হোক, বা শিষ্য। কেউ হয়তো বলতে পারে যে গৃহস্থ আছে, সে হয়তো সন্তান চাইবে, তাহলে যে গৃহস্থ নেই তার জন্য কি এই নিয়মটা প্রয়োজন নেই? হ্যাঁ, তার জন্য আছে। সে গুরু হয়ে সে চাইবে যে আমার অনেক শিষ্য হোক, আমার চতুর্দিকে আমাকে ঘিরে থাকবে, সবাই হাততালি দেবে, প্রশংসা করবে, আমি ফুলে ফেপে একদম পুরো, সবাই বাহ বাহ করবে না। আবার আছে জন। জন মানে আমার কিছু ফলোয়ার থাকবে, মানে আজকাল ফলোয়ার বাড়ানোর জন্য কত কিছু করে। আগে জানি না, এখন ফেসবুকে ফলোয়ার থাকে না, লেখা থাকে ফলোয়িং, মানে আপনি কতজন, আপনাকে কতজন ফলো করছে না, এরকম থাকে যে কতজন ফলোয়ার হয়েছে। আগে তো প্রথম যখন ফেসবুক আসলো তখন ছিল কতজন আপনাকে বন্ধু, মানে কতজন আপনার ফ্রেন্ড আছে। আমি তখন প্রথম আমি বুঝতে পারিনি ফ্রেন্ড হয় কী রকম। এটা আমরা ছোটোবেলায় গ্রাম অঞ্চলে দেখেছি, বন্ধু বানানো হয় কারো, হয়তো সেটা আবার আনুষ্ঠানিকভাবে বন্ধু পাতানো হয়, মানে সে অনুষ্ঠান হবে, সেখানে দুইজনের মধ্যে কী সব রিচুয়ালিস্টিক মানে কর্মকাণ্ডীয় কিছু আছে, করে এরকম বন্ধু করা হয় যায়, এবং সেই বন্ধু তার
সারা জীবন তার সঙ্গে আদান প্রদান, তার বাড়িতে আসা যাওয়া এরকম করা হতো। কিন্তু এখানে ফ্রেন্ড পাওয়া যাচ্ছে এমনি, মানে অনলাইন প্ল্যাটফর্মে ফ্রেন্ড পাওয়া যাচ্ছে, আরে বাপ রে, ব্যাপারটা বিশাল। হ্যাঁ, তো আমি যখন ফেসবুক খুলেছিলাম সম্ভবত 2005, 6, 7 এরকম হবে কিছু। কেন গুরু মহারাজ একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, একটা মেল পাঠিয়েছিলেন যে তোমরা আমার সঙ্গে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও যোগাযোগ রাখতে পারো, যেহেতু ট্রাভেলিং করি সারা বছর। তো তখন কি হলো, আমিও এটা করলাম। তখন তো কিছুই বুঝতাম না, শুধু টিপাটিপি করতাম, করতে করতে তারপরে দেখলাম বাপরে এরকম অবস্থা। হ্যাঁ, ফ্রেন্ড হয়ে গেল কত, মানে কত, ওর আবার লিমিট ছিল কত, 5000। এখন জানি না কি আছে, নেই, অনেকদিন ব্যবহার করি না। 5000 পার হয়ে যাচ্ছে, আর নতুন ফ্রেন্ড। এদিকে দেখি 1500 ফ্রেন্ড রিকোয়েস্ট পড়ে আছে। ওরে বাপরে, আমার বিশাল ব্যাপার। হ্যাঁ, যেই আমার ফেসবুকের এটা দেখতো, সে বলতো, প্রভু আপনার 1500 লোক এখনো রিকোয়েস্ট দিয়ে পাঠিয়েছে, আপনি এ করছেন না। আমি বললাম আমার এতগুলো ফ্রেন্ড আছে, কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই, মানে এটা কীরকম। তো কথা হচ্ছে, কথা কি প্রসঙ্গে আমি আসলাম এই কথাটা, যে জন মানে ফলোয়ার আমাদের লাগবে। তো মহাপ্রভু জানেন এটা একটা ভগবত ভক্তির এটা একটা বাধা, যে আমার ফলোয়ার লাগবে, আমার অনেক ফলোয়ার থাকবে। হ্যাঁ, সবাই আপনাদের যারা ব্যবহার করেন তারা নিশ্চয় জানেন যে এতে কত সময় নষ্ট হয় আর কত এনার্জি আপনার যায়। যারা ব্যবহার করেন সোশ্যাল, মানে কি বলে, মিডিয়া, কত সময় চলে যায়। আমি দেখলাম যে অনেক সময় চলে যাচ্ছে। কখনো কখনো খুলেছি, এ কি হচ্ছে, ওই কি হচ্ছে, কত সময় চলে। তারপরে হায় ভগবান, এত সময় চলে গেছে। আমি ঠিক আছে, আর আজ থেকে আর খুলবই না, এটাকে বন্ধ করে রেখে দিয়েছি। কয়েক বছর হয়ে গেল আছে এটা, কিন্তু খুলি না, ব্যবহার করি না। তো কথা হচ্ছে জন, তো এরকম ফলোয়ার, এই যে কি বলে টুইটারের নাম দিয়েছে কি, এক্স হ্যান্ডেল। হ্যাঁ, কতজন ফলোয়ার আছে। তো ওটা একটা, যে আমরা এই জগতে আমার অনেক ফলোয়ার হবে, এইরকম ভক্ত আশা করেন না। তার চিন্তা ভাবনা, তার কার্যকলাপ হচ্ছে ভগবানকে কেন্দ্র করে। তো এখানে বলছেন কি, তিনি পেলে, যদি পান তিনি, তাহলে চেষ্টা করবেন তিনি কৃষ্ণ ভক্তিতে যুক্ত করানোর জন্য। যদি কৃষ্ণ ভক্তি করছে তাহলে ঠিক আছে, সেই রকম ফলোয়ার ঠিক আছে। যদি কৃষ্ণ ভক্তি করছে না, দরকার নেই, তার সঙ্গে সম্বন্ধ, সময় নষ্ট করে লাভ নেই। তো ভক্ত সেটা মেনটেন করে চলবেন। তিনি সমস্ত শুভ অশুভ পাপকর্ম পরিত্যাগ করেন, অর্থাৎ প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ভগবানের সন্তুষ্টির জন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। ঝুঁকি নেওয়া, আমি বলছিলাম না সেদিন, রিস্ক নেওয়ার কথা। আমি কি আমার মনটা, আমাদের মনটা চঞ্চল, মন এদিক ওদিক চিন্তা করতে থাকে, বিভিন্ন বিষয়ে খুঁজে বেড়ায়। তো কথা হচ্ছে কি করে মনটাকে আমরা শান্ত করতে পারবো না, আমাদের কৃষ্ণ ভক্তি, ভগবানের সেবার জন্য ঝুঁকি নিতে হবে। আমাদের ভয় হয়, আমার দ্বারা কি হবে এটা, যখন আমরা বলি গ্রন্থ বিতরণ করুন, না লোককে গিয়ে কি বলবো, সে বলবে আরে কি তুমি এসব হকারি শুরু করে দিল, হ্যাঁ, বা উল্টো পাল্টা বলে দেবে, কথা গালিগালাজ করে দেবে। সে তো করবেই, জগতের নিয়ম হচ্ছে করা। কিন্তু আমি এর মাধ্যমে কি ভগবান খুশি হবেন?
এর মাধ্যমে কি সাধুগুরু বৈষ্ণবরা খুশি হবেন? তাহলে আমি এটা করব। আমি দেখেছি অনেক অনেক কি বলে অ্যারিস্টকেট ফ্যামিলি থেকে ভক্তরা তারা এরকম রাস্তায় করছে, মানে লোককে বই নিয়ে রিকোয়েস্ট করছে। আর সে হয়তো সেই লোক কেউ হয়তো কথা শুনলো, কেউ হয়তো তাকে উল্টোপাল্টা আরও কিছু বলে দিল, ও দুঃখিত, ও আমাকে এরকম কথা বলে দিল। ভক্ত সেটাতে কেন ভ্রুক্ষেপ করেন না। তার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভগবানের সন্তুষ্টির জন্য আমি এই গ্রন্থ প্রচার করছি। কেন? এতে ভগবান খুশি হবেন। ভগবান বলছেন আমার বাণী যে প্রচার করে সে হচ্ছে আমার প্রিয়। তো আমি ভগবানের প্রিয় কার্য করছি, তাই আমার মান সম্মান নিয়ে চিন্তা না করে ভগবানের সেবার জন্য আমি ঝুঁকি নেব। যে ঝুঁকি নেবে না, নো কি বলে না আমাদের ইংলিশে, নো পেইন নো গেইন। আমি যদি ঝুঁকি না নিই তাহলে আমি এগোতেও পারবো না। যদি আমি ভগবানের জন্য ঝুঁকি নিয়ে যদি এগিয়ে যাই, সেবা করি, তাহলে আমি গেইন মানে আমি এগিয়ে যাব। তারপর বলছেন ভগবত ভক্তি সাধনে কোনো কিছুই ভক্তের বাধা হয়ে দাঁড়াতে পারে না। ভক্তিমান ভক্ত, ভক্তিমান যে কথাটি বলা হচ্ছে, এটি ভক্তের মুখ্য গুণ, যা থেকে অন্য সব গুণের প্রকাশ হয়। যেটা আমরা বলছিলাম যে গৌণ আর মুখ্য, তাহলে মুখ্য গুণটি কোনটা? এটাকে স্বরূপ লক্ষণ বলা হচ্ছে। মুখ্য গুণ হচ্ছে ভক্তিমান। সেই ভক্ত ভক্তিমান হবে, ভক্তির জন্য তিনি সব কিছু করেন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। নিজের ভক্তিকে বৃদ্ধি করার জন্য তিনি সব কিছু করার প্রয়াস করেন। তো তাই এই গুণটিকে ভক্তের মুখ্য গুণ হিসেবে প্রভুপাদ বলেছেন, যা থেকে সমস্ত গুণের প্রকাশ হয়। যদি কোনো ব্যক্তি ভক্তিমান হয়, তাহলে ভক্তিমান হলে অন্যান্য যে গুণগুলো তার মধ্যে ধীরে ধীরে প্রকাশ হবে, বিকাশ হবে। আমরা আলাদা আলাদা করে ওই সমস্ত গুণ অর্জন করার জন্য আমাদের প্রয়াস করতে হবে না। যদি আমার ভক্তি থাকে, আমি যদি ভগবানের প্রতি ভক্তি যদি বাড়াতে পারি, বাকিগুলো আমার ভেতরে ধীরে ধীরে, যদি আমি ভক্তি বাড়ে, আমার স্বাভাবিকভাবে অন্যের প্রতি দয়া ভাব আসবে, কারো প্রতি হিংসা ভাব আর থাকবে না। ভালো হলো মন্দ হলো ভগবানের ইচ্ছা, সেটাকে আমি ভগবানের ইচ্ছা রয়েছে বলে আমি সেটাকে গ্রহণ করব। কিন্তু যদি ভক্তি না থাকে, তাহলে আমি হায় 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 করতে থাকবো। যে আমার এটা হলো না, এটা পেলাম না, এ কেন আমাকে এরকম বলছে, আমি দেখে নেব ওকে, ইত্যাদি কত রকমের এইসব ভাবগুলো আসবে। তাহলে আমাদের মুখ্য হচ্ছে ভক্তিকে বৃদ্ধি করতে হবে। ভক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এই প্রয়াস করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময়, আপনাদের শক্তি, আপনাদের পারিপার্শ্বিক সমস্ত বাধাকে ভ্রুক্ষেপ না করে আপনারা এই যে ভগবত ভক্তি অনুশীলন করছেন, এই জন্য আপনারা ধন্যবাদের পাত্র এবং ভগবানের প্রিয় হতে পারবেন আপনারা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय, समवेत भक्तवृंद की जय। निताई गौर प्रेमानंद।